যারা অল্প জায়গার ভিতরে চাষাবাদ করে খেতে চান তাদের জন্য আমার একটা ভিডিও, তো সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন, দেখতে থাকুন ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা শাক বোনা হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। এর মাঝে আবার এই যে ধনিয়ার পাতা, আমরা এটা গ্রামের ভাষায় ধনিয়ার পাতা বলি, সজের পাতা বলে অনেকে। এই সজের পাতা এটা। তো এখানে শাকের চাষ করা হয়েছে এবং এরই মাঝে দেখা যাচ্ছে যে আমাদের একটা মরিচ গাছ, মরিচের চাষও করছি আমরা মাঝে। এই যে দেখতে পাচ্ছেন মরিচ হয়েছে। শাকের জায়গাটা খুব অল্প জায়গা নিয়ে চাষ করা এবং এখানে দেখতে পারবেন কয়েকটা বেগুনের গাছ লাগানো হয়েছে এবং এখানে খুব সুন্দর একটা বেগুনও আসছে। যে বেগুনের চপ খেতে অনেক মজা। তো এটা শুধু বাড়িতে খাবারের জন্য অল্প জায়গায় আর কি করা। এই যে এখানে দেখবেন আরেকটা আছে বেগুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বেগুন আছে, এই যে ওইখানে আরেকটা আছে। তো যারা এই যে আরেকটা ফুল আসছে এবং এখানে লাউ গাছের চারা দেওয়া হয়েছে। এই যে এখানে আরেকটা গাছে ফুল আসছে এবং দেখতে পারতেছেন এখানে আগে থেকে একটা জানলা দেওয়া ছিল, উপরে পুঁই শাক আছে। তো জানলাটা অনেক পুরাতন হয়ে গেছে, এটা এখন আমরা কেটে ফেলে দিব। কেটে আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন কচুর গাছ চারা দিয়েছি আমরা, এটা এখন আমরা জানলাটা উঠাই দেব। খুব সুন্দর হয়েছে। এটা মূলত পানি কদুর গাছ। আমরা ঢাকা শহরে অনেকে হয়তো যে কদুটা কিনে খাই, চিনতে পারবেন এটা সেই কদুর গাছ। এবং পাশেই আছে আমাদের জন্য, আমরা অল্প জায়গা নিয়ে কিছু হলুদের চাষ করছি। হলুদের চাষ করছি এবং এরই মাঝে আমরা বেগুন গাছ লাগাইছি। দেখতে পারতেছেন বেগুনে গাছে খুব সুন্দর সুন্দর বেগুনও ধরছে। এই যে দেখতে পারবেন, এই যে বেগুন ফরমালিন মুক্ত, একদম ফরমালিন মুক্ত। এগুলা শুধু যারা গ্রামে আমরা খাই, বাজারে বিক্রি করার জন্য না। এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা, এই যে একটা খেতে পারেন। এবং এর আগে একটা দেখাইছিলাম আমি, একটা পেঁপে গাছ লাগাইছি।